বিসমিল্লাহির রহমানির রাহিম। জলুলার পতনের পর সম্রাট ইয়াজদুগির্দ রায় নামক এক স্থানে চলে গিয়েছিলেন, কিন্তু সেখানকার রইস তাঁর সাথে বিশ্বাসঘাতকতা করে এজন্য তিনি রায় থেকে বের হয়ে ইস্পাহান কেরমান হয়ে খুরাসানের মার্ব শহরে পৌঁছান এবং সেখানে নতুনভাবে রাজধানী স্থাপন করেন। এখানে বসেই তিনি জানতে পারেন যে মুসলমানগণ ইরাকের সাথে খোজিস্তানও জয় করে নিয়েছে এবং পারস্য সাম্রাজ্যর দক্ষিণ হস্ত স্বরূপ মহাবীর হরমুজান মুসলমানদের হাতে বন্দী হয়েছেন। এ খবর শুনে সম্রাট ইয়াজদুগির্দ ক্রোধে ক্ষোভে একেবারে অস্থির হয়ে পড়েন। যদিও তখন সাম্রাজ্যর অতীত জাঁকজমক আর ছিল না, তবুও সুদীর্ঘ ৩,০০০ বছরের শাহী রক্তের উষ্ণ প্রভাব তখনও পর্যন্ত তাঁর শিরায় শিরায় বইছিল এবং তা নতুনভাবে আবার টগবগ করে ওঠে। ইরানিরা প্রথমে ভেবেছিল যে মুসলমানগণ আরবের আশেপাশের কিছু এলাকা দখল করেই থেমে যাবে। এজন্য সর্বদা তারা তাদের মাতৃভূমি ও মূল সাম্রাজ্যর ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিন্ত ছিল। কিন্তু মুসলমানগণ কর্তৃক খোজিস্তান বিজিত হবার পর তাদের সেই ঘুম ভেঙে যায়। সাথে সাথে চারদিকে বাদশাহী ফরমান ও নকিব প্রেরিত হয় এবং তাবরিস্তান, জুরজান, নেহা, ওয়ান্দ, রায়, ইস্পাহান, হামদান হয়ে একেবারে সিন্ধু দেশ পর্যন্ত জাগরণের ঢেউ উদ্বেলিত হয়ে ওঠে এবং অল্প দিনের মধ্যে ১.৫ লাখ সৈন্য এসে জমায়েত হয়। সম্রাট হরমুজের পুত্র মারওয়ান শাহকে এ বিরাট সৈন্য বাহিনীর সেনাপতি নিযুক্ত করে নেহা ওয়ান্দের দিকে প্রেরণ করেন। দুরফুস কাভিয়ানি নামে এক পতাকাকে আজমিগণ সৌভাগ্য ও বিজয়ের প্রতীক বলে মনে করে, এজন্য এবার তা মারওয়ান শাহের সাথে প্রেরণ করা হয়। সেদিকে কুফার শাসক হজরত আম্মার ইবনে ইয়াসের সমস্ত ব্যাপার ওমরের গোচরীভূত করেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আম্মারের পত্র নিয়ে মসজিদে নববীতে এসে সমবেত লোকদেরকে পত্র শুনিয়ে বলেন, হে আরবগণ, এবার সমস্ত ইরানি জাতি মুসলমানদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য কোমর বেঁধেছে, এখন তোমরা কি পরামর্শ দাও? হজরত তোলাহা ইবনে আবদুল্লাহ বলেন, আমিরুল মুমিনিন, ঘটনার ঘাত প্রতিঘাতে আপনি প্রচুর অভিজ্ঞতা অর্জন করেছেন, সুতরাং আপনি যে অভিমত প্রকাশ করবেন আমরা তাই মেনে নেব। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মতে শাম, বসরা ও ইয়ামানের সেনাপতিদেরকে লিখুন যেন তারা সমস্ত সৈন্যসহ ইরাকের দিকে চলে আসেন এবং আপনি এখান থেকে একদল সৈন্য নিয়ে রওনা হন। কুফা থেকে এ সম্মিলিত সৈন্য বাহিনী আপনার নেতৃত্বে নেহা ওয়ান্দের দিকে অগ্রসর হবে। হজরত ওসমানের এ অভিমত সকলেই পছন্দ করেন, কিন্তু হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এক কোণে চুপ করে বসেছিলেন। হজরত ওমর তাঁর মতো চাওয়া হলে তিনি বলেন, শাম, বসরা প্রভৃতি দেশ থেকে ইসলামী সৈন্য চলে যাবার সাথে সাথেই এ সমস্ত জায়গা সীমান্তের শত্রুরা দখল করে ফেলবে। এদিকে যদি আপনি মদিনা ত্যাগ করে চলে যান তাহলে এ বিপদ মুহূর্তে হয়তো সমস্ত আরবে এমন এক বিদ্রোহের সৃষ্টি হবে, হয়তো শেষ পর্যন্ত আমরা আমাদের দেশকে সামলাতে পারব না। সুতরাং আমার মতে আপনি মদিনা থেকে বের হবেন না এবং শাম, ইয়ামান, বসরা যেখানে যত সেনাপতি আছেন সবাইকে লিখে দিন যে প্রত্যেকেই যেন 1/3 সৈন্য পাঠিয়ে দেন। তখন হজরত ওমর বলেন, আমারও ব্যক্তিগত অভিমত তাই, কিন্তু আমি একা এর মীমাংসা করা যুক্তিযুক্ত মনে করিনি। তখন দ্বিতীয় প্রশ্ন ওঠে, এ গুরুত্বপূর্ণ কাজে কে সেনাপতিত্ব করবেন? লোকেরা অনেক চিন্তা করেন, কিন্তু এ দায়িত্বপূর্ণ কাজের জন্য যেন কাউকেও ঠিক করা যাচ্ছিল না। পুরাতন সেনাপতিগণ প্রত্যেকেই এক এক কাজে ব্যস্ত ছিলেন। অপারগ হয়ে সকলেই সেনাপতি নির্বাচনের ভার হজরত ওমরের হাতে ছেড়ে দেন। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু নুমান ইবনে মুকারিনের নাম প্রস্তাব করেন এবং সকলেই আনন্দের সাথে তা সমর্থন করেন। নুমান 30,000 সৈন্যসহ কুফা থেকে রওনা হন। এ সৈন্য দলে অনেক বড় বড় সাহাবীও শরীক ছিলেন, যাদের মধ্যে হজরত হুজাইফা ইবনে ইয়ামান, আবদুল্লাহ ইবনে ওমর, জরির বাজালি, মুগিরা ইবনে শুবা, আমর মাদিকর্ব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। নুমান গুপ্তচর পাঠিয়ে জানতে পারেন যে নেহা ওয়ান্দ পর্যন্ত রাস্তা একেবারে পরিষ্কার। তখন তাঁরা সুজা নেহা ওয়ান্দ চলে যান এবং শহর থেকে 9 মাইল দূরে আশফেদেহান স্থানে শিবির স্থাপন করেন। সেদিকে হজরত ওমর এক বিরাট কাজ সম্পন্ন করে রাখেন। তিনি পারস্যর যেখানে ইসলামী সৈন্য ছিল
প্রত্যেক স্থানে লিখেন শত্রুর সাহায্যের জন্য সেদিক থেকে কোনো সৈন্য যেন নেহাওয়ানদের দিকে আসতে না পারে। এ তদবিরের ফলে শত্রুরা বিরাট সাহায্য থেকে বঞ্চিত হয়। শত্রুরা নুমানের কাছে দূত প্রেরণের প্রস্তাব করে। হযরত মুগিরা ইবনে শুবা পূর্ব থেকেই এ কাজ নির্বাহ করে এসেছেন, সুতরাং তাকেই প্রেরণ করা হয়। আজমিগণ অত্যন্ত জাঁকজমকের সাথে দরবার সজ্জিত করে। মারওয়ান শাহ সুবর্ণ মুকুট পরে সভার মধ্যে জেকে বসেন এবং তাঁর চারপাশে বিভিন্ন প্রদেশের শাহজাদাগণ জরির পোশাক ও সুবর্ণ অলঙ্কার পরিধান করে দরবার উজ্জ্বল করেন। দরবারের পিছন দিকে নাঙ্গা তলোয়ার হাতে বিরাট এক সৈন্য বাহিনী সারিবদ্ধ হয়ে এমনভাবে দাঁড়িয়ে থাকে যেন দর্শক মাত্রই ত্রাসের সঞ্চার হয়। মুগিরা নির্বিকার চিত্তে গিয়ে দরবারে বসেন। দোভাষীর সাহায্য আলোচনা আরম্ভ হয়। মারওয়ান শাহ বলেন, আর বগন, তোমরা দুনিয়ার সবচেয়ে হতভাগা দরিদ্র ও অসভ্য জাতি। আমার দরবারের চারপাশে যে রক্ষী বাহিনী দেখছ তোমাদেরকে ধুলায় মিশিয়ে দেওয়ার জন্য এটাই যথেষ্ট, কিন্তু আমি তোমাদের অপবিত্র রক্তে তাদের রঞ্জিত করা ভালো মনে করি না। সুতরাং বলছি, তোমরা এখনো ফিরে যাও, আমি তোমাদেরকে ক্ষমা করা দেব। মারওয়ান শাহের উক্তির উত্তরে হযরত মুগিরা বলেন, সত্যিই আমরা দরিদ্র ও ঘৃণ্য ছিলাম, কিন্তু এদেশে এসে আমরা ধন দৌলতের মোহে আবদ্ধ হয়ে গিয়েছি এবং এ মোহ আমাদের শরীর ভুলুণ্ঠিত হয়ে যাবার পূর্বে বোধ হয় আর ঘুচবে না। মোট কথা, আলোচনা ব্যর্থ হয় এবং উভয় পক্ষই সমরসজ্জা আরম্ভ করে মুসলিম সেনাপতি নুমান ডান ভাগে হুজাইফা এবং বাম ভাগে সোয়াইদ ইবনে মুকারিনকে নিযুক্ত করে ব্যূহ রচনা করেন। পদাতিক সৈন্য পরিচালনার ভার দেন মহাবীর কাকার ওপর আর পেছন দিক রক্ষা করার জন্য নিযুক্ত করেন মুজাশেকে। শত্রু ব্যূহের ডান দিকে রক্ষক ছিল জরদক ও বাম দিকে রক্ষক ছিল। আজমিরা যুদ্ধক্ষেত্রের চারদিকে পাথর ছড়িয়ে রেখেছিল, এজন্য মুসলিম সৈন্যগণ আশানুরূপ এগতে পারছিল না। অন্যদিকে শত্রুরা সুযোগ বুঝে শহর থেকে বের হয়ে আক্রমণ করে পুনরায় সামান্য তাড়া পেলেই শহরে গিয়ে আশ্রয় গ্রহণ করে। এ ব্যাপার দেখে সেনাপতি নুমান অপরাপর সেনাপতিগণকে ডেকে পরামর্শ করেন এবং তোলাহা ইবনে খুয়াইলেদ আসাদির পরামর্শ মতো হযরত কাকাকে কিছু সৈন্যসহ যুদ্ধক্ষেত্রে রেখে নুমান সসৈন্য ৬-৭ মাইল দূরে সরে আসেন। পরদিন কাকা যখন অল্প সৈন্য নিয়ে শত্রুকে আক্রমণ করেন, তখন ইরানি সৈন্যরা সকলেই একযোগে এসে কাকার ওপর পতিত হয়। কাকা ধীরে ধীরে পিছিয়ে এসে আত্মরক্ষা করছিলেন আর শত্রুরা তাকে তাড়া করে নিয়ে আসছিল। এভাবে শত্রুরা সংরক্ষিত এলাকা ছেড়ে একেবারে সমভূমিতে এসে পড়ে। এদিকে নুমানের সৈন্যদল প্রস্তুত হয়ে সুযোগের সন্ধানে অপেক্ষমান ছিল। শত্রুদেরকে আয়ত্তে পেয়ে তারা আক্রমণ করতে উদ্যত হয়, কিন্তু সেনাপতি নুমানি তাদেরকে বিরত রাখেন। শত্রুদের অসংখ্য তীর নিক্ষেপে দর্শক মাত্রই ত্রাসের সঞ্চার হয়। মুগিরা নির্বিকার চিত্তে গিয়ে দরবারে বসেন। দোভাষীর সাহায্য আলোচনা আরম্ভ হয়। মারওয়ান শাহ বলেন, আর বগন, তোমরা দুনিয়ার সবচেয়ে হতভাগা দরিদ্র ও অসভ্য জাতি। আমার দরবারের চারপাশে যে রক্ষী বাহিনী দেখছ তোমাদেরকে ধুলায় মিশিয়ে দেওয়ার জন্য এটাই যথেষ্ট, কিন্তু আমি তোমাদের অপবিত্র রক্তে তাদের রঞ্জিত করা ভালো মনে করি না। সুতরাং বলছি, তোমরা এখন ফিরে যাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। মারওয়ান শাহের উক্তির উত্তরে হযরত মুগিরা বলেন, সত্যি আমরা দরিদ্র ও ঘৃণ্য ছিলাম, কিন্তু এদেশে এসে আমরা ধন দৌলতের মোহে আবদ্ধ হয়ে গিয়েছি এবং এ মোহ আমাদের শরীর ভুলুণ্ঠিত হয়ে যাবার পূর্বে বোধ হয় আর ঘুচবে না। মোট কথা, আলোচনা ব্যর্থ হয় এবং উভয় পক্ষই সমরসজ্জা আরম্ভ করে মুসলিম সেনাপতি নুমান ডান ভাগে হুজাইফা এবং বাম ভাগে সোয়াইদ ইবনে মুকারিনকে নিযুক্ত করে ব্যূহ রচনা করেন। পদাতিক সৈন্য পরিচালনার ভার দেন মহাবীর কাকার ওপর আর পেছন দিক রক্ষা করার জন্য নিযুক্ত করেন মোজাশকে। শত্রু ব্যূহের ডান দিকে রক্ষক ছিল জরদক ও বাম দিকে রক্ষক ছিল বাহমন শাহ। আজমিরা যুদ্ধক্ষেত্রের চারদিকে পাথর ছড়িয়ে রেখেছিল, এজন্য মুসলিম সৈন্যগণ আশা অনুরূপ এগোতে পারছিল না। অন্যদিকে শত্রুরা সুযোগ বুঝে শহর থেকে বের হয়ে আক্রমণ করে পুনরায় সামান্য তাড়া পেলেই শহরে গিয়ে আশ্রয় গ্রহণ করে। এ ব্যাপার দেখে সেনাপতি নুমান অপরাপর সেনাপতিগণকে ডেকে পরামর্শ করেন
এবং তুলায়হা ইবনে খুয়াইলেদ আসাদির পরামর্শ মতো হজরত কাকাকে কিছু সৈন্যসহ যুদ্ধক্ষেত্রে রেখে নুমান সসৈন্য ৬-৭ মাইল দূরে সরে আসেন। পরদিন কাকা যখন অল্প সৈন্য নিয়ে শত্রুকে আক্রমণ করেন, তখন ইরানি সৈন্যরা সকলেই একযোগে এসে কাকার ওপর পতিত হয়। কাকা ধীরে ধীরে পিছিয়ে এসে আত্মরক্ষা করছিলেন, আর শত্রুরা তাকে তাড়া করে নিয়ে আসছিল। এভাবে শত্রুরা সংরক্ষিত এলাকা ছেড়ে একেবারে সমভূমিতে এসে পড়ে। এদিকে নুমানের সৈন্যদল প্রস্তুত হয়ে সুযোগের সন্ধানে অপেক্ষমান ছিল। শত্রুদেরকে আয়ত্তে পেয়ে তাঁরা আক্রমণ করতে উদ্যত হয়, কিন্তু সেনাপতি নুমানই তাদেরকে বিরত রাখেন শত্রুদের অসংখ্য তীর নিক্ষেপে। মুসলমানগণ আহত হয়ে পড়েন। এছাড়া সেনাপতির হুকুম রক্ষার্থে শৃঙ্খলার সাথে দাঁড়ানো ছিল। হযরত মুগীরা বারবার নুমানের কাছে এসে বলছিলেন যে হাতের কাছে সুযোগ আসা সত্ত্বেও অকারণে মুসলমানগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ সুযোগ ছাড়া উচিত নয়, সুতরাং শীঘ্রই অনুমতি দিন। কিন্তু যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে দ্বিপ্রহরের পর শত্রুদের আক্রমণ করতেন, এজন্য নুমান সে সময়ের অপেক্ষায় ছিলেন। এভাবে সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে তখন নুমান ৩ বার তাকবীর ধ্বনি করে আক্রমণ করেন। অনেকক্ষণ অপেক্ষার পর সৈন্যগণ একেবারে শত্রুদের প্রতি আক্রমণের জন্য অধৈর্য হয়ে পড়ে। মুহূর্তে তারা এমনভাবে শত্রুদের ওপর ঝাঁপিয়ে পড়ে যেন অকস্মাৎ পৃথিবীতে মহাপ্রলয় আরম্ভ হয়, এবং অতি অল্পক্ষণেই যুদ্ধক্ষেত্রে রক্তের স্রোত বয়ে যায়। রক্তের স্রোতে ঘোড়ার পা পিছলিয়ে যেতে থাকে। এভাবেই হঠাৎ নুমানের ঘোড়া রক্তের স্রোতে আছাড় খেয়ে পড়ে এবং সাথে সাথে তিনি মাটিতে পড়ে ভীষণভাবে আহত হন। সেনাপতির অন্তিমকাল উপস্থিত দেখে তাঁর অনুজ নাঈম ইবনে মুকারিন সেনাপতির বিশেষ পোশাক সাদা জামা ও টুপি খুলে নিজেই পরিধান করে নুমানের ঘোড়ায় চড়ে যুদ্ধ পরিচালনা করতে থাকেন। এভাবে সেনাপতির পতনের সংবাদ কেহই জানতে পারেন না। দীর্ঘদিন সাধনার পর মুসলমানগণ ধৈর্য ও নিয়মানুবর্তিতার যে অপূর্ব শিক্ষা লাভ করেছিলেন, নিচের ঘটনা থেকে এর প্রকৃত প্রমাণ পাওয়া যায়। নুমান আহত হবার সময় ঘোষণা করেছিলেন যে আমি যদি মরেও যাই তবু যেন একজন সৈন্য নিজের কাজ ফেলে আমাকে দেখতে না আসে। ঘটনাক্রমে একজন সৈনিক এদিক দিয়ে যাচ্ছিল। হঠাৎ তিনি দেখেন যে এখনও সেনাপতির প্রাণ বের হয়ে যায়নি এবং তিনি জোরে জোরে শ্বাস গ্রহণ করছেন। এ অবস্থা দেখে সৈন্যটি ঘোড়া থেকে নেমে তাঁর কাছে আসেন। এমন সময় সেনাপতির পূর্ব নির্দেশ মনে পড়ায় তখনই তিনি সেনাপতিকে অবস্থায় রেখে চলে যান। যুদ্ধ শেষে এক ব্যক্তি সেনাপতির খবর নেয়ার জন্য এসে তাঁর আহত দেহকে নাড়াচাড়া দেন। এতে তাঁর চেতনা হয় এবং তিনি চোখ মেলে জিজ্ঞেস করেন, শেষ পর্যন্ত কি হল? তখন লোকটি বলেন, মুসলমানদের জয় হয়েছে। তখন তিনি বারবার আল্লাহর শুকর আদায় করে বলেন, এক্ষুনি ওমরকে খবর দাও। এরপর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেলা শেষে শত্রুরা পালাতে শুরু করে এবং নুমানের স্থলাভিষিক্ত সেনাপতি হুজাইফা ইবনে ইয়ামান নেহাওয়ান্দ পৌঁছে শিবির স্থাপন করেন। এখানে অতি প্রাচীন কাল থেকে পারসিকদের একটি প্রসিদ্ধ অগ্নিকুণ্ড ছিল। এর যাজক হযরত হুজাইফার কাছে উপস্থিত হয়ে নিবেদন করে যে আমাকে নিরাপদে থাকতে দিন, আমি কিসা পারভেজের অতি মূল্যবান রত্নভাণ্ডার আপনাদের হাতে তুলে দেব। এ বলে সে পারস্য সম্রাটের বহুযুগের সঞ্চিত অতি মূল্যবান কতকগুলো মণিমুক্তা তাঁর হাতে তুলে দেন এবং 1/5 খলিফার দরবারে পাঠিয়ে দেন। হযরত ওমর কয়েক সপ্তাহ যাবত যুদ্ধের কোনো খবর পাচ্ছিলেন না। হঠাৎ তিনি কাসেদের মুখে বিজয়ের সংবাদ শুনে অত্যন্ত আনন্দিত হন। কিন্তু যখন নুমানের শাহাদাতের খবর শুনেন তখন তাঁর চোখ ফেটে অশ্রু নির্গত হতে থাকে। অনেকক্ষণ পর্যন্ত তিনি মাথায় হাত দিয়ে বসে কাঁদতে থাকেন। কাসেদ আরও কয়েকজন শহীদের নাম করে বলেন, আরও অনেকেই শহীদ হয়েছেন, কিন্তু সকলকে আমি চিনি না। এটা শুনে হযরত ওমর আরও কেঁদে বলতে থাকেন, তাদের তুমি না চিনতে পারো, ওমর না চিনতে পারে, কিন্তু আল্লাহ বেশ ভালো করেই চেনেন। কাসেদ যখন মণিমুক্তাগুলো পেশ করেন তখন তিনি ক্রুদ্ধ হয়ে বলেন, এগুলো ফিরিয়ে নিয়ে যাও এবং হুজাইফাকে গিয়ে বলো যেন এটা বিক্রি করে সৈন্যদের মধ্য ভাগ করে দেয়। হযরত ওমরের নির্দেশ মতো এগুলো 4 কোটি দিরহাম মূল্য বিক্রি করে সৈন্যদের মধ্যে ভাগ করে দেয়া হয়েছিল। এ যুদ্ধে শত্রুদের প্রায় 30,000 সৈন্য নিহত হয় এবং এরপর আজমিগণ আর কোনো দিন মস্তকোত্তোলন করতে পারেনি। এজন্য আরবগণ এ যুদ্ধকে ফাহুল ফুতুহ বা মহাবিজয় বলে অভিহিত করে থাকেন।
হযরত ওমরের ঘাতক পাপিষ্ঠ ফিরুজও এ যুদ্ধে বন্দী হয়ে মদিনায় আনিত হয়। মুসলমানগণ প্রথমে কখনই সমগ্র পারস্য সাম্রাজ্য দখল করার পরিকল্পনা করেনি। প্রথম দিক দিয়ে তারা শুধু আত্মরক্ষার জন্যই ইরাক আক্রমণ করতে বাধ্য হয়েছিলেন। তাছাড়া ইরাক প্রদেশ যদিও মুসলমানগণ পারস্য সাম্রাজ্য থেকে ছিনিয়ে নিয়েছিল, তবুও প্রকৃতপক্ষে তা আরবের একটা অংশ বিশেষ ছিল। কেননা প্রাক ইসলামী যুগেও এখানে অনেক আরবগত বসবাস করেছে। ইরাক জয়ের পর মুসলমানদেরকে যে সমস্ত যুদ্ধ করতে হয়েছে তা এরই আনুষাঙ্গিকভাবে সৃষ্ট। কেননা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা বলতেন, আফসোস যদি আমাদের এবং পারস্য সাম্রাজ্যর মধ্যে একটি আগুনের পাহাড় থাকত, তাহলে আমরাও তাদের ওপর আক্রমণ করতে পারতাম না, আর তারাও কোনোদিন আমাদের ওপর আক্রমণ করতে পারত না। অন্যদিকে ইরানিরা কখনো নিষ্ক্রিয় ছিল না। তারা বারবার নতুন নতুন সৈন্যদল সংগ্রহ করে মুসলমানদের ওপর আক্রমণ করে এবং সর্বদাই মুসলমানদের বিজিত দেশগুলোতে বিদ্রোহ সৃষ্টি করার চেষ্টা করতে থাকে। নেহাওয়ানদের যুদ্ধের পর এ ব্যাপারে হযরত ওমর মনোযোগী হন এবং বিশিষ্ট সাহাবীগণকে ডেকে এ সমস্ত বিদ্রোহের কারণ জিজ্ঞেস করেন এবং এটা দূর করার উপায় সম্বন্ধে পরামর্শ চান। সকলেই এক বাক্য স্বীকৃতি দেন, যে পর্যন্ত সম্রাট ইয়াজদিরদকে ইরান থেকে সম্পূর্ণ বহিষ্কৃত করা না যায় সে পর্যন্ত বিদ্রোহ দমন করা অসম্ভব। কেননা জনসাধারণের মধ্যেও যে পর্যন্ত এ ধারণা থাকবে যে কিয়ানি সিংহাসনের একজন উত্তরাধিকারী বিদ্যমান আছে, সে পর্যন্ত তারা স্বদেশ উদ্ধারের দুরাশা ত্যাগ করবে না। এজন্য হযরত ওমর এবার ব্যাপকভাবে ইরান আক্রমণ করার পরিকল্পনা গ্রহণ করেন। তিনি নিজ হাতে বিভিন্ন দেশের জন্য বিভিন্ন প্রকারের পতাকা তৈরি করে একজন প্রসিদ্ধ সেনাপতির হাতে তা অর্পণ করেন। খোরাসানের পতাকা দেন আহনাফ ইবনে কায়েসের হাতে। শাউর ও আরদশির এলাকার পতাকা দেন মুজাশে ইবনে মাসউদের হাতে। ইস্তেখার পতাকা দেন ওসমান ইবনে আশ-শাকাফিকে। ফাশা এর পতাকা সারিয়া ইবনে রাহাম কেনানিকে। কেরমান প্রদেশের পতাকা সুহাইল ইবনে আদিকে। সিস্তানের পতাকা আসেম ইবনে আমরকে। মাকরানের পতাকা হাকাম ইবনে উমাইর শায়লাবিকে এবং আজারবাইজানের পতাকা উতবাকে প্রদান করেন। হিজরি ২১ সনে সে সমস্ত সেনাপতি আপন আপন ভারপ্রাপ্ত এলাকার দিকে রওনা হন। হিজরি ২১ সনে সর্বপ্রথম হযরত আবদুল্লাহ ইস্পাহান আক্রমণ করেন। সেখানকার শাসক ইস্তান্দার বিরাট সৈন্য বাহিনীসহ অপেক্ষা করছিলেন। সৈন্য দলের পরিচালনায় ছিলেন জাদুবিয়া নামে একজন অভিজ্ঞ ও দক্ষ সেনাপতি। যখন উভয় সৈন্যদল এসে যুদ্ধক্ষেত্রে ব্যূহ রচনা করে দাঁড়ায়, তখন জাদুবিয়া ময়দানে এসে ঘোষণা করেন, যার সাহস হয় আমার সাথে যুদ্ধ করতে পারো। মুসলিম বাহিনী থেকে সেনাপতি আবদুল্লাহ বের হয়ে যান। শেষ পর্যন্ত যুদ্ধে জাদুবিয়া তাঁর হাতে নিহত হয়। সেনাপতি নিহত হবার সাথে সাথেই যুদ্ধ শেষ হয়ে যায়। শাসক ইস্তান্দার মামুলি শর্তেই মুসলমানদের সাথে সন্ধি করেন। হযরত আবদুল্লাহ সেখান থেকে এগিয়ে খাস ইস্পাহান অবরোধ করেন। সেখানকার রিস হযরত আবদুল্লাহ কাছে প্রস্তাব পাঠান, কেন এত লোকের জীবন নাশ করব? চলুন আমরা উভয়ে যুদ্ধ করে একটা মীমাংসা করি। হযরত আবদুল্লাহ সানন্দে প্রস্তাব গ্রহণ করেন। উভয়ই এসে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হন। প্রথমে ইস্পাহানের রিস ফাজুছেফান আক্রমণ করেন, কিন্তু হযরত আবদুল্লাহ যে রূপ কৌশলের সাথে তাঁর আক্রমণ ব্যর্থ করে দেন তা দেখে ফাজুছেফান বলেন, আমি আর যুদ্ধ করতে চাই না, বরং আমি এ শর্তে নগর আপনার হাতে অর্পণ করছি যে এখানকার অধিবাসীদের যার ইচ্ছা জিজিয়া দিয়ে এখানে বাস করবে আর যার ইচ্ছা অন্যত্র চলে যাবে। হযরত আবদুল্লাহ তা মঞ্জুর করেন এবং সন্ধিপত্র লিখে দেন। ইস্পাহান বিজয়ের পর হঠাৎ হামদানে বিদ্রোহ দেখা দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি নাঈম ইবনে মুকাররিনকে ১২,০০০ সৈন্য সহ বিদ্রোহ দমনের জন্য প্রেরণ করেন। নাঈম হামদান পৌঁছে শহর অবরোধ করেন এবং চারদিকে প্রত্যেক জেলায় সৈন্য প্রেরণ করেন। সৈন্যগণ অতি সহজেই সর্বত্র বিদ্রোহ দমন করেন। এতে হামদানবাসীরাও ভীত হয়ে তাড়াতাড়ি আত্মসমর্পণ করে। অন্যদিকে আবার দাইলাম নামে এক প্রসিদ্ধ সর্দার রায় আজারবাইজান প্রভৃতি এলাকা থেকে বিরাট এক সৈন্যবাহিনী গঠন করে। আজারবাইজান থেকে মহাবীর রুস্তমের ভাই ইসফানদিয়ার এসে তাদের সাথে মিলিত হন। এ বিরাট বাহিনী রুদ নামক প্রান্তরে এসে সমবেত হয়।
এখানেই মুসলমানদের সাথে ভীষণ যুদ্ধ হয়। এ যুদ্ধে আবার সকলেরই নেহা ওয়ানদের রক্তক্ষয়ী মহাসমরের কথা মনে পড়ে। শেষ পর্যন্ত দাইলাম পরাজিত হন। সেতু যুদ্ধের পরাজয়ের খবর বাহক হজরত ওরওয়া বিজয়ের সুসংবাদ নিয়ে খলিফার দরবারে রওনা হন। সেদিকে দাইলামের বিরাট প্রস্তুতির খবর পেয়ে হজরত ওমর অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছিলেন এবং সাহায্য প্রেরণের ব্যবস্থা করছিলেন। এমতাবস্থায় হঠাৎ হজরত ওরওয়াকে দেখে তাঁর অন্তরাত্মা কেঁপে ওঠে এবং তাড়াতাড়ি ইন্নালিল্লাহ পড়তে আরম্ভ করেন। তখন ওরওয়া বলেন, আপনি শান্ত হন, আল্লাহ মুসলমানদেরকে জয়ী করেছেন। হজরত ওমর তখনই নাইমকে লিখেন, হামদানে কাউকে রেখে তুমি রায় চলে যাও। তখন রায়ের শাসক ছিলেন বাহরাম চৌবিনের পত্র সিয়াউস। মুসলমানদের আসার কথা শুনে তিনি বিনাউন্দ তাবারিস্তান কোষ জুরজান প্রভৃতির শাসকদের কাছে সাহায্যের জন্য আবেদন জানান। প্রত্যেক স্থান থেকেই সৈন্য সাহায্য আসে, কিন্তু জিম্বদি নামে একজন প্রভাবশালী সর্দারের সাথে সিয়াউসের মনোমালিন্য ছিল। তিনি গোপনে এসে নাইমের সাথে মিলিত হন। তাঁর ষড়যন্ত্রে অতি সহজেই শহর জয় হয়ে যায়। জিম্বদিকেই রায়ের জায়গিরদার নিযুক্ত করেন এবং হজরত ওমরের নির্দেশে রায় অবস্থান করে তাঁর ভাই সোয়াইদকে কমসের দিকে পাঠিয়ে দেন। সোয়াইদ বিনা যুদ্ধেই কমস দখল করেন। কমস বিজয়ের পর সমগ্র ইরাককে আজম চূড়ান্তভাবে মুসলমানদের দখলে আসে। আল্লাহ সর্বজ্ঞা জ্ঞাত।